সকালবেলা একটু তাড়াতাড়ি স্নান টান করে চলে এসেছিলাম ছাদে। কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলো মেলার জন্য। এখন কখন বৃষ্টি কখন রোদ্দুর হঠাৎ হঠাৎ করে মেঘলা হয়ে যাচ্ছে, তো সেই কারণেই এইটুকু জামা কাপড় আমার ছাদে না মেললেও চলে। আমার মানে দোতলাতেও জায়গা আছে, কিন্তু অসুবিধা হয়ে যায় কি, এগুলো একটু তাড়াতাড়ি করে ছাদে দিয়ে জলটা ঝরিয়ে নিলে সুবিধা হয়, নাহলে এই ঘরের মধ্যে চারিদিকে ঝুলতে থাকে। তোমাদের সাথে খুব রিসেন্ট একটা সাধের ভ্লগ আমি শেয়ার করেছিলাম, আশা করি তোমরা সবাই সেটা দেখেছো। তো তোমাদেরকে একটা নিউজ দেওয়ার আছে, সেটা হচ্ছে আমার একটি ছোট্ট ভাইপো হয়েছে। আজ বিকেলে ইচ্ছা আছে তাকে একটু দেখতে যাবার। এখন তো আমি ওখানে ভিডিও করতে পারবো না, যখন বাড়ি আসবে বা ওর যখন একটু ফটো তোলার মতো একটু বয়সটা হবে, তখন আমি তোমাদের সাথে ওর ফটো বা ভিডিও কিছু শেয়ার করব। আর এই ছাদের মধ্যে এত হাওয়া দিচ্ছিল, দেখো দেখলেই বুঝতে পারবে যে কতটা হাওয়া দিচ্ছিল। এটা যদিও একদম রিসেন্ট ভ্লগ নয় বা ভিডিওটা শ্যুট করা নয়, একটু আগেই করা ছিল। এটা আপলোড তো করা হচ্ছে না, তো সেই কারণে ভাবলাম যে বেকার ফোনে রেখে কি হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। জানি কোথাও কোথাও এই ঝড়ের মধ্যে হয়তো ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আমাদের এখানে ঝড়ে মানে হাওয়া তো সারাক্ষণই দিয়ে গেছে, কিন্তু বৃষ্টিটার কারণে ওয়েদারটা খুব ভালো আছে। আজকে একটু রোদ্দুর উঠেছে, তো কালকে যেহেতু কোনো কাচাকুচি করতে পারিনি, তো আজকে সকাল সকাল সেই সমস্ত কাজগুলোকে গুছিয়ে নিয়েছি। আর আগের দিনের ভ্লগটা একটু হ্যাপাজাটলি আমার শ্যুট করা আছে, কারণ আগের দিনের কিছু পরের দিনের কিছু এইভাবে সেগুলো ভিডিও ক্লিপগুলো রেখে আমিই বা কী করবো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নেওয়াটাই বেটার অপশন হবে। তো সেইটা তো তোমরা দেখেইছো আগের ভ্লগে, হয়তো বা ভালো লাগেনি আর কারোর হয়তো বা ভালো লেগেছে, সেগুলো আমি তো কিছুই জানতে পারি না, কারণ তোমরা কেউ ভিডিও দেখো অথচ কমেন্ট করো না। তো যাই হোক, আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগে। সেদিনকে মা আর বাবা এসেছিলো, তো সেই কারণে একটু পিৎজা করব ভেবেছিলাম। এখানে মাংসটাকে আমি পুরোটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার অল্প একটু তেল দিয়ে মাংসগুলোকে ভাজা ভাজা করা পর্যন্ত নেড়ে নিলেই হয়ে যাবে। যেহেতু ক্যাপসিকামগুলো তো পিৎজাতে ভাজতে লাগে না, ওগুলো কাঁচা দিলে ওভেনে পুরোটাই বেক হয়ে আসে। পিৎজা করাটা এমন কিছু ঝামেলা নয়, ডোটা মাখা থাকলেই একদম রেডি হয়ে যায় ঝটপট। প্রতিদিনের মতো তো সেই দিনও পুরো বাজার দোকানে টেবিল ভরে গেছিলো। মিষ্টি আনা হয়েছে, বাবা মা আসবে সেই কারণে। এখানে লিচু, লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম পিৎজাতে লাগবে বলে। আর ওই যে আমি বুঝতেই পারছো টেবিলটা কতটা ভরে থাকে যে আমার মুখই দেখা যাচ্ছে না। পিৎজা সসটা এখানে বাড়িতেই বানানো, আর এখানে আমি হলুদ, লাল আর সবুজ 3 রকমের ক্যাপসিকামটাকে কেটে নিয়েছি। পিৎজা যারা বাড়িতে করতে চাও তারা যদি ডোটা বাড়িতে নাও বানাতে পারো, ব্রেডটা বাইরে থেকে কিনে এনেও টপিংসগুলো জাস্ট অ্যাড করে আর চিজ দিয়ে খেতে পারো, খুব ভালো হয়। এবার তাহলে তোমরাই দেখে বলো যে কেমন হয়েছিল পিৎজাটা। খেতে তো দারুণ হয়েছিল। তো যাই হোক, আজকের মতো এটুকুই। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।